আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা বিগত সালের এসে যাওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন চাকরির পরীক্ষায় যেগুলো আসছিল আমরা সমাধান করব। আমরা গ্রামারের পয়েন্টগুলো আমরা বুঝে নেব আজকের ভিডিওতে। 1 নম্বর প্রশ্নটা আসছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট বিতে 2019-20 সালে 1 নম্বর প্রশ্নটা আসছিল হিউম্যান ব্রেইন ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন। মেশিনটা কেমন? সফিস্টিকেটেড। এই সফিস্টিকেটেড এইটা কোন পার্টস অফ স্পিচ? এটাই প্রশ্ন। মেশিন এটা কিন্তু নাউন, আপনারা জানেন মেশিন হচ্ছে নাউন। তো এই মেশিনটা কেমন? সফিস্টিকেটেড মেশিন, অর্থাৎ মেশিন সম্পর্কে, এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আর আপনারা জানেন নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যে দেয় সে কি হয়? সে হয়ে যায় অ্যাডজেক্টিভ। সফিস্টিকেটেড মেশিন, মেশিনটা কেমন? সফিস্টিকেটেড। 2 নম্বর প্রশ্ন এটা আসছিল এটাও একটা অ্যাডমিশন টেস্টে আসছিল, আপনার হচ্ছে সি ইউনিটে 2019-20 সালে আসছিল। প্রশ্নটা হচ্ছে আই হ্যাভ আ ল্যাপটপ কম্পিউটার। ল্যাপটপ এইটা কোন পার্টস অফ স্পিচ? ল্যাপটপ, ল্যাপটপ কম্পিউটার। আমি বলছি আপনাদের এর আগেও যে দুইটা নাউন যদি পাশাপাশি থাকে এবং একটার সাথে আরেকটার যদি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তাহলে কিন্তু প্রথমটা অ্যাডজেক্টিভ হয় আর দ্বিতীয়টা হয় নাউন। এরকম এখানে দেখেন ল্যাপটপ কম্পিউটার, তাহলে ল্যাপটপটা কি হয়ে যাবে? নাউন হওয়ার সত্ত্বেও ল্যাপটপটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো এটা অ্যাডজেক্টিভ, ল্যাপটপ। 3 নম্বর প্রশ্ন কোথায় আসছিল? 3 নম্বর প্রশ্ন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে 2019-20 সালে 3 নম্বর প্রশ্নটা আসছিল অ্যান ইলেক্টেড মেম্বার ক্যান টেক দ্য ডিসিশন। ইলেক্টেড ইলেক্টেড এটা কোন পার্টস অফ স্পিচ? দেখেন অ্যান ইলেক্টেড মেম্বার, মেম্বারটা হচ্ছে নাউন। সো এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে ইলেক্টেড, কারণ হচ্ছে মেম্বার কেমন? ইলেক্টেড মেম্বার, নির্বাচিত সদস্য। সদস্যটা কেমন? সদস্য নাউন, সদস্যটা কেমন? নির্বাচিত সদস্য। সদস্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে সে কিরকম সদস্য? নির্বাচিত সদস্য, ইলেক্টেড মেম্বার। সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন আমাদের আসছিল, এটাও একটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছিল 2019-20 সালে। ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি। ফেয়ার কোন পার্টস অফ স্পিচ? ফেয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে ড্যাফোডিলস নাউন। ড্যাফোডিলস কেমন? ফেয়ার ড্যাফোডিলস, সুন্দর ড্যাফোডিলস, ড্যাফোডিলের গুণ বোঝাচ্ছে, ড্যাফোডিল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই নাউনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। সো এটা অ্যাডজেক্টিভ। এরপরে 5 নম্বর সর্বশেষ প্রশ্নটা আসছিল, এটাও 2019-20 সালে ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছিল। দ্য কলিগস রিমেইনড হ্যাপি উইথ দ্য করাপ্ট বস ইভেন দো আই রিকোয়েস্টেড দেম টু শান হিম। এখানে হ্যাপি এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে, এটাও অ্যাডজেক্টিভ। দেখেন কাকতালীয়ভাবে আজকে কিন্তু এরকম হয়ে গেছে যে 5টা প্রশ্নের মধ্যে 5টার অ্যান্সারই কিন্তু অ্যাডজেক্টিভ। সো এটা দেখেন অ্যাডজেক্টিভ কিভাবে হইল। দ্য কলিগস রিমেইনড হ্যাপি, হ্যাপি এটা কারা হ্যাপি? কলিগেরা। এই কলিগ কিন্তু এটা নাউন। সো এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে এই কলিগসগুলো আসলে রিমেইনড হ্যাপি, তারা কেমন ছিল, এই কলিগেরা কেমন ছিল, এই কলিগ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে কলিগেরা হ্যাপি ছিল, তারা আনন্দিত ছিল, হ্যাপি। সো হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে এটা হচ্ছে এই কলিগদের, এই নাউনের অবস্থা বোঝাচ্ছে। আমরা কিন্তু জানি যে দোষগুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝায় নাউন বা প্রনাউনের, সেগুলো অ্যাডজেক্টিভ হয়। সো এই কলিগদের অবস্থা বোঝাচ্ছে যে তাদের অবস্থাটা কেমন, তারা হ্যাপি, আনন্দিত। সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই ছিল আজকের ভিডিওতে 5টা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। আপনাদের যদি ভালো লাগে আজকের ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করেন। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো অথবা সাবস্ক্রাইব করেন, কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।